মুমিন বান্দার এক নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব অন্তরে ভয় থাকতে হবে কার? তাফসীর ইবনে কাসির থেকে বলছি বাজান গো আমার, তাফসীর কারকেরা আয়াতের ব্যাখ্যায় লিখেছেন আপনি আমি যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে যাব অন্তরের ভিতরে সুচিন্তা দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন সালাত আদায় করব অন্তরে একমাত্র ভয় থাকবে কার? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনি আমি যখন মসজিদে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে একমাত্র আল্লাহর ভয় নিয়ে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে যেতে হবে। কেবলমাত্র ভয় থাকবে কার? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিভাবে সালাত আদায় করবেন? বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম বিশ্বনবীর পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা ভিজে গেছে। আম্মা জান আয়েশা অপেক্ষায় বসে থাকলেন, নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন নবী গো এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলে আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও। বিশ্ব নবী যদি আপনার আমার গুনাহ মাফের আশায় সিজদাতে আল্লাহর কাছে কান্না করেন, আপনার আমার কান্না করার দরকার আছে না নাই? নিজেদেরকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কান্না করার দরকার আছে না নাই? তাহলে সিজদা দিতে হবে কার কাছে? আরো জোরে বলেন। 5 ওয়াক্ত সালাত এইটা তো ডিউটি, এটা তো আদায় করা লাগবে।